হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে সোয়াবিন কষা রান্না করেছি, একদম আমার মা ঠিক যেরমভাবে করতো সেই রকমভাবেই। তার জন্য প্রথমে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখেছি। আর এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেবো। আর আদার থেকে কিন্তু আমি রসুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। তারপর ওটা পেস্ট করে নেওয়ার পর সোয়াবিনটা সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ডিমের কুসুমটাই মেনলি আর কি, মানে সাদাটাও লাগে আর কুসুমটা একটু বেশিই লাগে, কিন্তু আমার সোয়াবিনটা অল্প বলে আমি একটা ডিমই দিয়েছি। তো আমার মাকে দেখতাম সোয়াবিন রান্না করতো যখন, এই ডিম দিয়ে না সোয়াবিনটাকে এরকমভাবে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিত, এই ধরো 15 থেকে 20 মিনিট রেখে দিত। তারপর আমি কড়াইতে এবার তেল গরম করছি, তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে আমি সোয়াবিনটাকে দিয়ে দিয়েছি, ওই ডিমে মাখা সোয়াবিনটা। তারপর একটু লাল লাল করে একটু ভালো করেই ভাজতে হবে, মানে একটু হালকা লাল লাল তো হতেই হবে। আর যেহেতু ডিম দেওয়া আছে না, কড়াইয়ের সাথে সাথে লেগে যাচ্ছিলো। আর আমি অনেকটা তেলই দিয়েছি, দেখো সব তেলটাই টেনে নিয়েছে। তো সোয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পর আবার অনেকটা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে আলু দিয়েছি, আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ফ্রাই করে নেবো। আর এইভাবে সোয়াবিনটা করতে গেলে না একটু তেলটা একটু বেশিই লাগে, কিপটেমি করলে এই সময় হয় না। তো আমি সাধারণত এখন রান্নাবান্না সব তেল কম দিয়েই করার চেষ্টা করি, কিন্তু এই সোয়াবিনটা করতে গেলে তেল লাগবেই, কিচ্ছু করার নেই। সেই জন্য আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা দেখো লেগেছিল, ওটা আমি খুন্তি দিয়ে সবটা ছাড়িয়ে নিয়েছি, লাগিয়ে তারপরে আমি এবার ভালো মতন করে এটাকে একটু ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখো এগুলো কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তো আমার পেঁয়াজ ভাজা বেশি হয়ে গেছে, এর থেকেও বেশি ভাজলে বেরেস্তা হয়ে যেত, সেই জন্য। তারপর ভাজাটার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে করে এবার এটাকে ভালো করে কষাতে হবে, যাতে আদা রসুন সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ এটাই কি, কালারের জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, নয়তো অনেক ঝাল হয়ে যাবে। আমার হাজবেন্ড অত ঝাল খেতে পারে না। তো তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, যেহেতু পাউডার মশলা তো পুড়ে গেলে তেতো হয়ে যাবে। তারপরে ওটা জল দিয়ে কষানোর পর আবার জলটা টেনে যাওয়ার পর আর একটু বেশি করে জল দিয়েছি। জলটা দিয়ে এবার না এটা একটু ঢাকনা দিয়ে আটকে দেবো মুখটা, তাহলে কী হবে, ভাবে এটা ভালো মতন করে কষা হয়ে যাবে। তো দেখো তেল ছেড়ে গেছে, মানে আমার কিন্তু কষানো হয়েই গেছে বলা যেতে পারে। তো এবার আর একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ ধরে। যদিও আমার কষানো একদম পুরোপুরি হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে আর একটা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপরে আমি এটার মধ্যে সোয়াবিন আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। এবার এইটাকে ভালো করে সোয়াবিন এবং আলুর সঙ্গে ভালো করে এটা আমি মিশিয়ে নেব, আর একদম যাতে একটা আলু এবং একটা সোয়াবিনও বাদ না থাকে মশলাটা মাখাতে। তাহলে কি হবে, এই মশলাটা না আলু আর সোয়াবিনের মধ্যে একদম ভালোভাবে ঢুকে যাবে, খাওয়ার সময় খুব ভালো লাগবে মুখে। তো এটা ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে হয়ে যাওয়ার পর, মানে এটা একটু কষানো হয়ে যাওয়ার পর সোয়াবিন আলু দিয়ে তারপর আমি এটাতে পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়েছি। আর এই রান্নাটায় ঠান্ডা জল দিলে একদমই চলবে না, গরম জল দিয়ে ফোটানোর পর জলটা যেই শুকিয়ে এসছে, দেখো এটা কিন্তু এরকম থকথকে টাইপেরই হবে, কারণ এটা যেহেতু কষা, এটা একটুও ঝোল হবে না। তারপর আমি এটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলার গুঁড়োটা সব জায়গাতেই মিশে যায়। অনেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেয়, তো আমি একটু নাড়াচাড়া করে দিই। আর একদম নামাবার সময় একটু ঘি, এই রান্নাটাতে ঘি দিতেই হবে, আর আমি একটু বেশি করেই দিয়েছি, ঘিয়ের গন্ধটা আমার খুবই ভালো লাগে। আর এটা একটু রিচ টাইপেরই হয়েছে। তো আমার সোয়াবিন কষা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারো, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।